ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ মানুষের আত্মাগুলো যখন উপরে চলে যায়, প্রথম আসমানে যাওয়ার সাথে বলে, এত দুর্গন্ধজনিত আত্মা, কার আত্মা এটা? তখন মালাকুল মউত বলে, এটা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে, অমুকের আত্মা, সে খারাপ কাজ করত। বলে, এটার কে আর উপরে নিও না, এটাকে নিচেই দিয়ে দাও। সাথে সাথে করে নিচেই সিজ্জিগিনে চলে যায় তার আত্মাটা। হাজিরিন, পৃথিবীটা এমনই একটি জায়গা, যে জায়গায় আমাদের শেষ জায়গা নয়। এখানে আমরা এসেছি যেমন, ঠিক তেমনই ইতিপূর্বে অনেক মানুষ পৃথিবীতে এসেছিল, কিন্তু তারা আজ পৃথিবীতে নেই, ঠিক কিনা? অনেক ধনবান মানুষ এসেছিল, অনেক নামি দামি মানুষ এসেছিল, যারা দুনিয়ার বুকে একদিন রাজত্ব করেছে, কিন্তু এখন আর নেই, ঠিক কিনা? কারণ মানুষের শেষ যুগ, শেষ জামানা, শেষ ঠিকানা এই দুনিয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্থানান্তরিত করেন। মানুষ 5টা স্থানে অতিবাহিত করবে। তার ভিতরে 2টা আমরা করে ফেলেছি, একটাই উপনীত আছি, আবার আমাদের সামনে 2টা স্থান রয়েছে, ঠিক কিনা? আমরা সবাই ছিলাম, প্রথমে আমাদের ফার্স্ট স্থান ছিল রূহের জগতে, আলামে আরওয়াহ যেটাকে বলা হয়েছে। দ্বিতীয় স্টেপ আমাদের যেখানে ছিল মায়ের গর্ভে, আলামে আরহাম। 3 নম্বর স্টেপ আলামুদ দুনিয়া, এই দুনিয়ার স্টেপে। আবার এটাই শেষ নয়, এখান থেকে আমরা চলে যাব আলামে বারজাখের দুনিয়ায়। আলামে বারজাখ অর্থাৎ কবরের জিন্দেগিতে। কবরের জিন্দেগিও শেষ ঠিকানা নয়, এরপরে আলামের হাসর, হাসরের ময়দানে আমাদেরকে উঠাবেন কে? তার মানে বোঝা গেল, এই দুনিয়ার সবকিছুই আমাদের শেষ নয়। এই যুগে, এই দুনিয়ায় আমরা এসেছি, আবার আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাক দিবেন, তখন আমাদের এই দুনিয়া ছেড়েও চলে যেতে হবে। এজন্য দুনিয়া দুনিয়া করে আমাদের দিনকে পার করে দেওয়া উচিত নয়। যিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তিনার হাতেই রাজত্ব, এবং তিনি সব কিছু করার মালিক। আবার দুনিয়া থেকে নেওয়ার গ্যারান্টি দিতে পারেনও একজন। জোরে বলেন তো, তিনি কে? তিনি কখন আমাদেরকে নিবেন, এটা আমরা নিজেরাও জানি। দুনিয়ার মানুষ দুনিয়ার বুকে কখনো ভ্রমণ করতে গেলে বিভিন্ন স্টেশন তারা পার করে থাকে। এক এক স্টেশনে গেলে এক এক সিস্টেমে তারা টিকিট বুকিং করে থাকে। বাস স্টেশনে গেলে বাসের টিকিট পাওয়া যায়, ট্রেন স্টেশনে গেলে ট্রেনের টিকিট পাওয়া যায়। আবার আপনি যখন প্লেনে যাবেন, তখন প্লেনের টিকিট পাওয়া যায়, এয়ার টিকিট পাওয়া যায়। যতগুলো টিকিট আপনি দুনিয়ার বুকে কিনবেন, সমস্ত টিকিটেই সময় নির্ধারণ করা থাকবে, অমুক সময় আপনার গন্তব্যের সময়। এর আগেও আপনি যেতে পারবেন না, পিছনেও আপনি যেতে পারবেন না, কিন্তু আপনি আগে আগে জানতে পারবেন। আপনি টিকিট কাটার পরেই আপনি জানতে পারবেন আপনার গন্তব্য কোন সময়। কিন্তু আমরা দুনিয়ার বুকে এমন একটা জগতে আছি, যেই জগৎ থেকে কখন চলে যাব সেটা টিকিটের কোনো সময় নির্ধারণ করা আমরা কেউ জানি না, আমরা কখন চলে যাব। কিন্তু আমরা এই দুনিয়া দুনিয়া করতে করতে বড় ব্যস্ত হয়ে যাই। ওই দুনিয়ার জিন্দেগির পরে যে একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগির কথা ভুলে যাই। এই জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কখন পাঠিয়ে দিবেন আমরা কেউ জানি না। জোরে বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার বুকে এমন একটা জামানা চলছে যখন মানুষের মুখের কথার কোনো মূল্য নেই। আবার এমন একটা সময় চলছে, যেই সময়ে শাসনের নামে অশাসন তৈরি হয়ে যায়। যার টাকা আছে আইন তার দিকে যায়, আর যার টাকা নাই সে ন্যায্য বিচার পানেওয়ালা হয়ে থাকে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মালাকুল মউত যখন আসবে, তখন আপনি যতই ধনবান হন, যতই কিছু জ্ঞানার হন না কেন, ওই মালাকুল মউতকে কখনোই ঘুষ দিয়ে কেনা যায় না। কেনা যায়? আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহো মানুষ। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহো মানুষ।
কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি দুই টুকরা কাপড় লয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লয়া। ঠিক কিনা? অর্থ করি ব্যাংক ব্যালেন্সের কেন কর বড়াই, আজ মরিলে কাল দুই দিন, এই তো ভবের লড়াই, এই তো ভবের লড়াই। ঠিক কিনা? অর্থ করি ব্যাংক ব্যালেন্সের কেন কর বড়াই, আজ মরিলে কাল দুই দিন, এই তো ভবের লড়াই, এই তো ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লয়া। জোর জোর কোন ঠিক কিনা? সুতরাং আজরাইলের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আজরাইল যখন আসবে তখন বলে আপনাকে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠিয়ে দিবেন তখন আপনার কাছে চলে আসবে। কিন্তু আপনার কাছে যখন আসবে 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। আবার আপনি জানতেও পারবে না কোন দিন কোন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত এসে আপনার জানটাকে কবজ করে দুনিয়ার জিন্দেগি শেষ করে দেয়, আপনি নিজেও জানতে পারবেন না। সুতরাং দুনিয়ার জিন্দেগিটাই আমাদের আসল ঠিকানা নয়। ঠিক কিনা? এভরিওয়ান মাস্ট অ্যাকসেপ্ট দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই। এটা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ সমস্ত কিছুরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পৃথিবীর জমিনে যে আসবে তারই মরা লাগবে। যেরকম ঠিক কিনা? কিন্তু কে কখন কিভাবে চলে যাবে এটা কেউ বলতে পারে না। আবার মৃত্যুর থেকেও পালিয়েও কেউ যাইতে পারে না। মৃত্যুর থেকে কেউ পালাতে পারে না। নন এক্সপেক্ট দ্য ডেথ। মৃত্যু থেকে পালানোর অধিকার কারণ নাই।